হ্যাঁ, আসিফ ভাই, আসলে আমি একটু ঢুকছি। আসলে আপনার কালকে লেখাটা পড়লাম, সাফিয়ার না বলা কথা। মানে এটা পড়ে আসলে এত হৃদয় বিদারক ভাই। আসলে আমি মানে মেন্টালি স্টেবিলিটি থাকাটাও অনেক কষ্ট যে এরকম ঘটনা। আসলে আমরা তো অনেক মোহাম্মদের অনেক না বলা, অনেক বর্বরতা, অনেক ইতিহাস, অনেক কিছু পড়ছি। বাট এখানে দুইটা গল্পে আসলে আমি আটকে গেছি। আমি আসিফ ভাই আপনার যে কি বলে ধন্যবাদ দিব, এগুলো তো আমরা জানি যে সাফিয়ার সাথে কি কি ঘটনা ঘটছে, বাট একটু ডেপথে আপনি গিয়ে রিসার্চ করে যেই ঘটনাগুলো নিয়ে আসছেন, এর মাঝখানে দুইটা ঘটনা আসলে আমি একটু শেয়ার করার জন্য ঢুকছি। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার দিই ভাইয়া। আহ, হ্যাঁ, বলেন। যে বনু কুরাইজার যে একটা কাপল যেখানে আহ, মারা গেল এবং সে নারী সে নিজে মৃত্যুটাকে বেছে নিল, এটা নিয়ে আমি লাইভে দেখাইতেছিলাম আসিফ ভাই। তো এটাতে গিয়ে আমি মানে লিটারেলি স্টাক, মানে যে স্টান হয়ে গেছি কিভাবে, কত গল্প, কত না বলা কথা। এখানে একটা মেয়ে তার স্বামীকে হত্যা করে ফেলবে এবং সে নিজে বলতেছে যে আমি দাসী হওয়ার চেয়ে আমি মরে যাওয়াই ভালো, মৃত্যুটাকে বেছে হ্যাঁ, নিল। স্বামীটা এই যে স্বামীটা এসে বলতেছিল যে তুমি তো দাসী হওয়ার থেকে তাহলে তোমার মেরেই ফেলি। মানে এই গল্পগুলা যখন আমিও পড়ছি তখন আমি আসলে মানে এত খারাপ লাগছে। মানে এটা চিন্তা করতে আমি নিজের কথা চিন্তা করছি যে আমার বাসার চারপাশে আপনি শত্রু আসিফ ভাই, বাহিনী। আপনি কি যখন এগুলো পড়ছেন, আপনি আসিফ ভাই যখন এগুলো পড়ছেন, মানে যখন আপনার ভিতরে মানে মানে কি মাথায় কি ছিল, মানে কিভাবে এগুলা পড়ে মানুষ ঠিক থাকতে পারে? মানে হ্যাঁ, এগুলা পুরা ঠিক আম- থাকে। এগুলো আসলেই মানে সিনেমায় যেরকম আমরা দেখি যে কিরকমের বর্বরতা, অনেক সিনেমা আছে যেগুলোতে একদম বর্বরতা দেখে। আমি একটা সাউথ কোরিয়ান সিনেমা দেখছিলাম। ওইটার ভিতরে মানুষ মেয়েরা খায় ফেলে, হ্যাঁ? আমি দেইখা মানে মানে ২ দিন আমি খাওয়া-দাওয়াই করতে পারিনি, হ্যাঁ? ২ দিন খাওয়া-দাওয়া করতেই আমার সমস্যা হইছে। এবং এই মানে মজার ব্যাপার হচ্ছে কোরআন হাদিস পড়লেও না মাঝে, মাঝে আমার এরকম হয়। এই যে সিরাতে যে এই বর্ণনাগুলা আছে, হাদিসের ভিতরে যে এই বর্ণনাগুলা আছে, এই বর্ণনাটা পইড়া না আমি ২ দিন তব্দা খাইছিলাম যে, "এ কি রে ভাই? এইভাবে কিভাবে সম্ভব?" মানে একটা আ আমি নিজের কথা ভাবছি যে আমার বাসার চারপাশে শত্রু বাহিনী আইসা মানে জড়ো হয়ে আছে, ভিতরে ঢুইকা পড়বে। আমি আমার বউরে বলতেছি যে, "ওরা যদি ঢুইকা পড়ে তাহলে তো তোমারে গনিমতের মাল হিসেবে মানে রেপ করবে। তাইলে আসো তোমারে আমি মেরে ফেলি।" আম কারণ বাইরে আমি দরজা তো একদিন ওরা ভাইঙ্গাই ফেলবে। দরজা তো আমি সারা জীবন আটকায় রাখতে পারব না। একদিন তো ওরা ঢুকা পড়বেই। আসো আমি তোমার মেরে ফেলি তার থেকে। মানে এই জিনিসগুলার বর্ণনাতীত। এগুলা হচ্ছে বর্ণনাতীত একদম ভয়াবহতা। এগুলার বর্ণনা করার মতো না। আমার মানে লাগে। হ্যাঁ, আপনি বলেন। আপনি পরে যেটা বুঝছেন আপনি বলেন। হ্যাঁ আসিফ ভাই, এই যে এইখানে আমি যদি গল্পটা একটুখানি বলি, এখানে জানি না আমাদের দর্শকরা এই ঘটনাটা পড়ছে কিনা, প্লিজ আপনি একটু পড়ে দেখবেন। যারা মুমিনরা আছে তারা একটু পড়ে একটুখানি চিন্তা করবেন। আমরা তো আসলে মুভি সিনেমাতে দেখি এরকম যে হাজবেন্ড যখন ওয়াইফকে যখন ধর্ষণ হয় তখন সে মানে কান্না করে এবং সে দেখা গেছে অনেক সময় নিজে আত্মহত্যা করে ফেলে যে আমি এটা মেনে নিতে পারলাম না। মানে এটা বোঝায় যে তাদের ভিতরে যে ভালোবাসা, বন্ধন, ইমোশন, কত কিছু ছিল। যেমন ধরি যে এই কাপলটা তারা হয়তোবা খুব রিসেন্টলি হয়তোবা বিয়ে করছে, বয়স হয়তোবা কম হইতে পারে, এত ভালোবাসা ছিল। আমি একটু পড়েই শুনাই, যারা আমাদের লিসেনার বা অডিয়েন্স যারা আছে তারা একটু ভাববেন দয়া করে। সেদিন নবী বনু কুরাইজা রমণীদের মধ্যে হত্যা করা হয়েছিল কেবল বানানা নাম্নী এক রমণীকে। সে ছিল বনু নাজিরের সম্প্রদায়ের মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছিল বনু কুরাইজার এক যুবকের সাথে। তাদের সম্প্রদায় প্রণয় ছিল অত্যন্ত গভীর। এই যে আমি যেটা মাত্র বললাম, তাদের দাম্পত্য প্রণয় ছিল অত্যন্ত গভীর। তখন অবরোধের শেষ পর্যায়ে তখন সকলেই বুঝলো এবার আর তাদের নিস্তার নেই। বানানা তার স্বামীকে বলল, তোমাকে তো এবার আমার কাছে পৃথক করে ফেলা হবে। মানে সে, তার ভিতরে এই ভয়টা ঢুকে গেছে যে মারাই তো যাব, এখন আলাদা হয়ে যাব। তাই যদি হয় তবে আমার তো আর বেঁচে থেকে কাজ কি? আমি আর বেঁচে থেকে কি করব? যুবক বলল, মোহাম্মদ জহিল তোমাকে হত্যা করবে না, করবে চিরদাসী। কারণ মোহাম্মদ তো যুদ্ধ করে হত্যা করার ফলে নারীদেরকে মাল হিসেবে ট্রিট করতো এবং তাদেরকে ভাগ বাটোয়ারা করতো। কারণ মেরে ফেলো তাদের সাহাবীরা যুদ্ধ কেন করবে? যেহেতু নারী পাওয়া যায় সেই লোভই যুদ্ধ করবে। এই জন্য মোহাম্মদ তাদেরকে হত্যা করতো না, তাদেরকে মাল হিসেবে ভাগ করতো। এটা সেই স্বামী সেটা জানতো, যেহেতু আমার স্ত্রীকে মারবে না, আচ্ছা করবে চিরদাসী, কারণ তার ধর্মে নারী হত্যার বিধান নেই। কিন্তু তুমি কারো দাসী হয়ে থাকবে সেটা আমি কল্পনাও আমার জন্য অসহনীয়। এই যে এই কথা লাইনটার ভিতরে একটা মানুষের কত ভালোবাসা,
কত মানে ইমোশন লুকায় আছে যে আমার জন্য এটা নেওয়াটা কষ্টকর। তার চেয়ে তুমি এক কাজ করো, ওই আটা পেশার যাতার চাকতিটি এখান থেকে নিচে গড়িয়ে দাও। যদি ওই চাকতির আঘাতে কোনো মুসলমান সৈনিক নিহত হয় তবে সে অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বানানা তার স্বামীর কথা মতো যাতার চাকতিটি দুর্গের একটি ফোকর দিয়ে নিচ গড়িয়ে দিল। বাইরে তখন মধ্যাহ্নের প্রখর উত্তাপ। আচ্ছা, এর মাঝখানে সেই ইয়াটা একজন সাহাবী শহীদ হলো। এখন বনু কুরাইজা পুরুষদের হত্যা করা হয়, বানানার ছিল আমার কাছে, এটা কি বলছে আয়েশা। তখন প্রায় সারাক্ষণ হাস্যপুস্তকে মেতে ছিল তার স্বভাব, সে ছিল খুবই হাস্যোচ্ছল। ওদিকে তাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছিল আর সে মাঝে মধ্যে কৌতুক করে বলছিল। তার মানে সে কতটুকু ডিভাস্টেটিং একটা স্টেট অফ মাইন্ডে ছিল, সে তখন মজা করতেছিল। যেখানে 700 মানুষকে জবাই করতেছে, অপরদিকে মানুষের যে মাতম, রক্তের যে হোলি, সেই বাজারে যে কি পরিমাণ রক্ত গড়ায় পড়তেছিল, এই অবস্থায় সে নারী কৌতুক করতেছিল। তার মানে সে যে মানসিক অবস্থায় ছিল না ঠিক মতো। আজ বনু কুরাইজার পুরুষদেরকে বধ করা হচ্ছে। কিছুক্ষণ পরে বাইরে থেকে বাইরে থেকে আওয়াজ এলো, বানানা কোথায়? সে সঙ্গে সঙ্গে জবাব দিল, এই যে আমি এখানে। আমি বললাম, হতভাগিনী, লোকটি তোমার কে? সে বলল, আমাকে ডাকা হচ্ছে হত্যা করার জন্য। চিন্তা করেন দর্শকরা, যে এই মেয়েকে ডাকা হচ্ছে যে মারার জন্য, সেটা জানে এবং সে সেটা অকপটেই বলে দিচ্ছে যে আমাকে মারা যাচ্ছে, ডাকার জন্য, হত্যা করার জন্য। আমি বললাম, কি কারণে? সে বলে, নিশ্চয়ই কোনো অপরাধ করেছি। মানে সে খুবই নর্মাল। মানে একটা মানুষ যখন ডিভাস্টেটিং সিচুয়েশনে থাকে, যখন তার ভিতরে এই বোধগুলার কাজ করে না, তখনই মানুষের পক্ষে সম্ভব এইভাবে মৃত্যুর কথা এত সহজে বলা। জনি আয়েশা আরো বলেছেন, যার উপর মৃত্যু পরোয়ানা ঝুলছে তার একদম আনন্দ হচ্ছিল, তার কথা আমি জীবনে শুনিনি, তার কথা আমার আজও মনে পড়ে। এই কথাগুলো কি একবার মানে মুমিনটাকে চিন্তা করে দেখে এটাকে কিভাবে জাস্টিফাই করা যায়? হ্যাঁ, সরি আসিফ ভাই, একটু বেশি মনে বলে ফেললাম। না, এই জিনিসগুলাকে তো মানে আহ, মানে এই জিনিসগুলাকে কোনো গোঁজামিল দিয়ে তো এই জিনিসগুলাকে মানে মেরামত করা সম্ভব না। এটা তো গোঁজামিলের ঊর্ধ্বে ঊর্ধ্বে চলে গেছে এই জিনিস, তাই না? কোনো গোঁজামিল, মনে করেন কেয়ামত নিয়ে একটা গোঁজামিল দিল তারা, এটা মানে মৃত্যু, ওইটা মৃত্যু বুঝাইছে, হ্যাঁ, ওইটা আবার কেয়ামত বোঝায় নেই আর নবী মৃত্যু বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, তোর গোঁজামিল দিলি, ঠিক আছে, যাই হোক, তোর গোঁজামিল মেনে নিলাম। কিন্তু এইটারে কিভাবে গোঁজামিল, এইটারে কি গোঁজামিল দিয়া তারা মানে সামাল দিবে? এটা তো গোঁজামিলের ঊর্ধ্বে। এখানে তো মানে ভয়াবহতার আর কোনো সীমা নাই। এটা তো একদম উম মানে মনে হয় মুভি দেখতেছি। মানে হলিউডের কিছু সিনেমা আছে খুবই রক্তারক্তি এবং খুবই মানে ডিস্টার্বিং সিনেমা কিছু, একদম সেই অবস্থা দেখা যাচ্ছে। এবং এই রকম ঘটনা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধেও ঘটছে। আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু এরকম অনেকগুলা অনেকগুলা গল্প আছে, অনেকগুলা কাহিনী আছে, যে কাহিনীতে দেখা যাচ্ছে যে মেয়েটাকে ধরে নিয়ে যাবে, সেই কারণে স্বামী করছে কি, তার নিজের বউকে ভালোবাসে, তার বউকে অনেক ভালোবাসে সে, কিন্তু বউকে সে গলা টিপে মেরে ফেলছে, কারণ একটু পরে পাক বাহিনী এসে মেয়েটাকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে রেপিত করবে, মানে গ্যাং রেপ করবে, একটার পর একটা সেনাবাহিনীর সদস্য এসে রেপ করবে। এইটা তো মেয়েটাও বলছে যে, হ্যাঁ তুমি আমার মেরেই ফেলো, আমার তো মানে কিন্তু নারী। আসিফ ভাই, এখানে এই নারী মানে তাদের ভিতরে ভালোবাসা এতই ছিল, সে নিজেই কিন্তু মৃত্যুকে বেছে নিছে। সে বলছে, সে কিন্তু বলতে পারতো, আচ্ছা ঠিক আছে তুমি মারা গেছো, কি হয়েছে? আমার বয়স কম, আমি থাকি, আমি বেঁচেই থাকি। কিন্তু তাদের ভিতরে ভালোবাসা এতই ছিল, সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মরেই যাই। কারণ আমি মোহাম্মদের যৌনদাসী হওয়ার চাইতে এর চাইতে মরে যাওয়াই ভালো। কারণ তারা তো রেপ করবে, তারা তো ভাগ বাটোয়ারা করবে, বন্টন করবে, তারপরে এক্সচেঞ্জ করবে, একজন একজনের মানে আদল বদল করে ভোগ করবে। মানে এইভাবে বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো। মানে সেই যে ত্রাস, মানে টেরর ইন আরব মোহাম্মদ যে কায়েম করছিল, এই ভয়ঙ্কর এই মোহাম্মদের কারণে এই যে কত সুন্দর সুন্দর ফ্যামিলি গুলা এভাবে ধ্বংস হয়ে গেছে একদিনের ভিতরে। সাফিয়ার তার বাবা, তার স্বামী, তার ভাইকে হারাইছে। এবং আরেকটা ঘটনা ভাই, আমি আর একটু ছোট করে একটু শেয়ার করে শেষ করে দিচ্ছি ভাই। তো হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ঘটনা যেখানে এই যে সাফিয়াকে এই যে টাইনা টাইনা নিয়ে গেল এই লাশের উপর দিয়ে, এই লাশ দেখে ইহুদিরা মাতম করতেছিল, চুল ছিঁড়তেছিল। এমন সময় মোহাম্মদ বলে ফেললো যে এই শয়তান মহিলাকে আমার সামনে থেকে নিয়ে যাও। এটা যে কতটা বর্বর একটা মানুষের কথা হইতে পারে, যে মানে চিন্তা করেন, একটা নারী মাত্র তার স্বামীকে হারাইলো, তার বাবাকে হারাইলো, মানে মানে বীভৎস দৃশ্য, মাথা নাই, কারো হাত নাই, কারো রক্তে তার শরীর মানে ক্ষত বিক্ষত অবস্থায় এই এর উপর দিয়ে সাফিয়াকে টাইনে নিয়ে যেতেছে। এ দেখা পাশের নারী হয়তো ঠিক নেই, সাফিয়া হয়তো শক্ত হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে। এই দৃশ্য দেখে আরেকজন নারী মানে চুল ছিঁড়তেছে,
মানে সেটা নিতে পারতেছে না, এক্সপ্রেস করতেছে। মোহাম্মদ এসে বলতেছে এই শয়তান মহিলাকে আমার সামনে থেকে নিয়ে যাও। কতটা বর্বর! দিস সামস আপ দ্য হোল স্টোরি। মানে মমিনদের কেন তাদেরকে আরো কিছু রেফারেন্স দেখাইতে হবে যে ভাই আপনার নবী তো বর্বর ছিল? দিস সামস আপ দ্য হোল স্টোরি। যে সে বলতেছে দেখো এ শয়তান। আরে ভাই, আপনি এইমাত্র তার বাবারে জবাই করলেন, তার সামনে তার ভাইরে জবাই করলেন, তার স্বামীরে জবাই করে দিলেন। সে এটা নিতে পারতেছে না, আপনি বলতেছেন শয়তান। এটা একটু পরেই দেখি। আল কামুস দুর্গের পতন ঘটলে এবং গোটা খাইবারের ইসলামের পতাকা উড্ডীন হলে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, সাফিয়া রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো বোনদের সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট যেতে থাকেন। ইহুদীদের লাশের পাশ দিয়ে তারা চলছিলেন। সাধারণত এরূপ পরিস্থিতি খুব মর্মস্পর্শী হয়। অত্যন্ত শক্ত মনের মানুষেরও অন্তর কেঁপে ওঠে। এ কারণে তার সাথে মহিলারা এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে। তারা মাথার চুল ছিঁড়ে মাতম করতে থাকে। কিন্তু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার অবস্থা দেখুন। প্রিয় স্বামীর লাশের উপর পাশ দিয়ে বন্দী অবস্থায় চলছেন, কিন্তু তিনি একটুও বিচলিত নন। কোন রকম ভাবান্তর নেই। দৃঢ় পদক্ষেপ তিনি হেঁটে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এদের তাদের বাপ দাদার ভয়ের লাশের পাশ দিয়ে আনার জন্য বিলালকে তিরস্কার করেন। আচ্ছা, এখানে ওই ঘটনাটা আসে নাই, আমি একটু ওই ঘটনাটা একটু দেখাই দিই। মোহাম্মদ বলছে যে উপরে উপরে শয়তান উপরে মহিলাকে উপরে আছে, উপরে উপরে ওইটার নিচের চ্যাপ্টারটাতেই ছিল। হ্যাঁ, এই সরি জায়গাটাতে সরি আবারও আপনি বেশি আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে এই যে এই আছে। যে সরি সরি হ্যাঁ, এই যে এই ঘটনাটাতে এখানে কি বলতেছে, ওই মৃত্যু দেহ দেখতে পেল, তখন সে ভীষণ চিৎকার জুড়ে দিল, নিজের মুখমণ্ডল করাঘাত করতে লাগলো, মানে নিজের মুখের মধ্যে মারা শুরু করলো, নিজের মাথায় ধুলো মাখাতে লাগলো। মানে মানে এত ভয়াবহ দৃশ্য। রাসূল ইসলাম তা দেখে বললেন, ওই শয়তান মহিলাটিকে আমার নিকট থেকে দূরে সরিয়ে নাও। মানে ভাই, এইটা দেখার পরে ভাই, এই কথা শোনার পরে মানুষের এই মোহাম্মদকে রহমাতুল্লিল আলামিন বলার সুযোগ কিভাবে থাকে? তিনি বলেন তিনি সুফিয়াকে তার কাছে নিয়ে আসবেন। এই ঘটনা আর দূর শয়তান মহিলা বাদ দাও, আমার কাছে সোফিয়াকে পাঠাও, আমি এখন সহবাস করব। ক্যান ইউ ইমাজিন কতটা বর্বর? হ্যাঁ, ঠিক আছে আসিফ ভাই, এতটুকুই ছিল। আপনি যদি ঠিক কিছু আছে, অনেক বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ মেসিয়া ভাই। না, আমি তো আসলে এইটা চাই যেন এই লেখাগুলা বেশি মানুষ পড়ুক। কিন্তু আহ, মানে আমাদের যেই মানে সীমাবদ্ধতা আছে, আমরা তো আহ, এত প্রচার করি না, আমাদের লেখাগুলোর এত প্রচারও করি না। তারপরেও দেখা যায় যে প্রচুর মানুষ পড়ে আমাদের লেখাগুলা, এবং আজকেও দেখলাম প্রায় কয়েক হাজার মানুষ এই লেখাটা পড়ছে। যারা হচ্ছে গিয়ে দর্শক আছেন, দর্শক শ্রোতা আছেন, এখন দেখা যাচ্ছে যে অনেকে লেখাগুলো পড়েন না, অনেকে লাইভ শুনতে চলে আসেন। লাইভের দিকে তাদের বেশি মনোযোগ, কিন্তু লেখাগুলা একটু পড়ার চেষ্টা করবেন। যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা একটু লেখাগুলা পড়বেন, রেফারেন্স গুলো একটু যাচাই করে দেখবেন। এবং এইটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা যদি কখনো কোনো কারোর সাথে আলোচনা করতে যান বা মানে এটা নিয়ে কথা বলতে যান, তখন আপনাদেরও কাজে লাগবে। এই কারণে আমরা যেটা বলি যে সংশয়ের যে জ্ঞানকোষ পাতাটা আছে, সেটা পাতাটা খুব ভালোভাবে আপনাদের পড়ে দেখা দরকার, পড়ে দেখা উচিত। তাহলে আপনারা এখান থেকে অনেক ম্যাটেরিয়ালস পাবেন যেগুলো আপনাদের আলোচনাতে কাজে লাগবে। আর এই জিনিসগুলো জানাও দরকার। কারণ সত্য তো আমাদের মানে জানতে হবে এবং যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে হবে। ঠিক আছে মেসিয়া ভাই, আপনার কি আর কিছু বলার আছে? আরেকটা কথা ভাই, ওই যে 3 দিন যে সহবাস করলো ওই 7 ঘন্টার জার্নিতে মোহাম্মদ, ওইখানে তার আরেকজন সাহাবী ছিল, সে নাকি তাকে পাহারা দিছে। মোহাম্মদ এসে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, বলছে তুমি সারাত কি করছো? বলছে আমি পাহারা দিছি। কারণ কি? কারণ এই যে আপনি যে এত হত্যা করলেন, এটা তো কেউ এসে আপনাকে হামলা করতে পারে। মানে না না, কেউ না, সাফিয়া ঘরের ভিতরে সাফিয়াই মোহাম্মদরে মেরে দিতে পারে, এই ভয়ে সে হ্যাঁ, গেটের সামনে বসেছিল। ও মাই গড, 3 দিন মানে এরকম একজন নারী, 16 বছরের নারী, আর মোহাম্মদ হলো 57 বছরের বুইরা। ওই ওই মেয়ের কোনো মানে মানসিক অবস্থাটা চিন্তা করেন, এই অবস্থায় তার সাথে 3 দিন সহবাস, এটা তো ভাই ধর্ষণ ছাড়া কোনো কিছু না। অবশ্যই। ঠিক আছে মেসিয়া ভাই, তাহলে আপনি যদি তাহলে আজকে বিদায় নেন, তাহলে আমি মুমিনদেরকে যুক্ত করি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি তাহলে বন্ধুত্ব, ঠিক ধন্যবাদ আছে আসিফ ভাই। মেসিয়া ভাই, ভালো থাকেন।